নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ইনফোটেক 7 এর তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন সামনে ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েতে প্রচুর পরিমাণে ছেলেমেয়ে নিয়োগ করবে। সেটার জন্য অলরেডি অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো আর আমাদের কি কি যোগ্যতা লাগবে, কি কি জরুরি ডকুমেন্ট লাগবে, বয়স সীমা কত লাগবে, কোন কোন পদের ক্ষেত্রে আমরা যোগ্য, সমস্ত ডিটেলস আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাই সকলের উদ্দেশ্যে বলি, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এর সাথে সাথে ইনফোটেক 7 আমাদের ইউটিউব চ্যানেল, সেটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীকালে আপনাদের যে কোনো চাকরি রিলেটেড বা যে কোনো সরকারি স্কিম বা কোনো পরীক্ষামূলক কোনো কিছু যদি জানতে চান, আপনারা সরাসরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। এর সাথে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, যেটা হচ্ছে infotech7.in। এই ওয়েবসাইটটিতেও আপনারা কিন্তু প্রত্যেকদিন ভিজিট করতে পারেন। যাই হোক, আসুন আপনাদেরকে বলি আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের পদ্ধতি। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, যেখানে টোটাল সিট আছে 6652টি, অর্থাৎ শূন্যপদ 6652টি। আসুন আমরা দেখি এখানে কি কি পদের জন্য কিভাবে কি অ্যাপ্লাই করা যাবে। পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন শূন্য পদে অনলাইনে আবেদন করার জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। 27 ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটার জন্য অলরেডি অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। কি কি পদে এখানে নিয়োগ হবে আপনাদের সামনে আমি সেটা তুলে ধরছি। এখানে দেখুন লেখা আছে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী, বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সচিব, অ্যাকাউন্টস ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি স্টাফ, স্টেনোগ্রাফার, বিভিন্ন পদের জন্য কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই শুরু হবে। তো নিয়োগের যে পদ্ধতি বা নিয়োগের যে আপডেট, সেটা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের বিভাগের নাম হচ্ছে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। এখানে কিন্তু আমাদের অনলাইনে সমস্ত কিছু আবেদন করা হবে, অফলাইনে এখানে কিছু হবে না। প্রথমেই বলে দিই আপনাদেরকে, যা কিছু হবে অনলাইনের মাধ্যমেই হবে। এখানে ওদের একটা অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে, যেটি হচ্ছে prd.wb.gov.in। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আমাদেরকে সেখানে সমস্ত কিছু নথি সাবমিট করতে হবে। আসুন জেনে নিই শিক্ষাগত যোগ্যতা। এখানে যে পদগুলি রয়েছে, সে পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ডিপ্লোমা অর্থাৎ কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা যে কোনো অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এর সাথে সাথে পল্লী উন্নয়ন, সামাজিক কাজ, এসব ক্ষেত্রে যদি কোনো ডিগ্রি কোর্স থাকে, তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। বয়সসীমা, এখানে বয়সসীমা দেওয়া আছে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 18 বছর থেকে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো ছেলেমেয়েরাই এখানে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া বলতে বাছাই প্রক্রিয়া করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ আমাদেরকে প্রথমে একটা লিখিত পরীক্ষা দিতে হবে। প্রার্থীদের সাধারণ জ্ঞান, সচেতনতা, দক্ষতা সমস্ত কিছু নিয়ে একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার পর তাদেরকে সেখান থেকে নির্বাচন করা হবে। নির্বাচন করে তাদেরকে ডেটা এন্ট্রি বা যদি স্টেনোগ্রাফার এসব পদের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে কতটা দক্ষতা আছে সেটারও কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে। তারপরে যদি প্রার্থীরা দুটোতেই যদি আপনারা নির্বাচিত হন, তাহলে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের নির্বাচন করা হবে, অর্থাৎ আপনাদের একটা মৌখিক ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে যদি আপনারা সফল হন, সমস্ত যোগ্যতা দক্ষতা যদি প্রমাণিত হয়, তাহলে আপনারা কিন্তু এই পদের জন্য নির্বাচিত হবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, যেমন 27 ফেব্রুয়ারি 2024 প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। এরপর অনলাইনে কবে থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, সেটার জন্য আপনাদেরকে prd.wb.gov.in এই ওয়েবসাইটে গেলেই আপনারা সেখানে পাবেন। সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনারা সেই ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটটি খোলার পর সেখানে হোম পেজে যাবেন। হোম পেজে গিয়ে সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন WBPRMS, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে একটা নিবন্ধন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। সেই রেজিস্ট্রেশন ফর্মে আপনারা আপনাদের সমস্ত কিছু, আপনাদের যা যা ইনফরমেশন ওনারা চাইবে বা যে ধরনের প্রয়োজনীয় নথি চাইবে, সেই সমস্ত নথি আপনারা সেখানে সাবমিট করবেন। এরপর আপনাদেরকে পরপর ধাপ অনুযায়ী আবেদন জমা দিতে হবে। সর্বশেষে আপনাদেরকে একটা ফি সেখানে প্রদান করতে বলা হবে। সেই ফি আপনাদের সেখানে প্রদান করার পর সাবমিট বাটন যেটা থাকবে সেখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনারা সেখান থেকে একটা রসিদ পাবেন, আবেদন ফর্মটি পাবেন যেটা আপনারা অলরেডি ফিল আপ করেছেন, সেগুলোকে আপনারা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবেন। পরবর্তীকালে সেগুলো কিন্তু আপনাদের প্রচুর কাজে লাগবে। এইখানে আমরা কিছু ওয়েবসাইট সম্পর্কে বলি, যেটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট, যেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে পঞ্চায়েতের নতুন ওয়েবসাইট, ঠিক আছে। এইখানে আপনারা আর কিছুদিনের মধ্যে নোটিফিকেশন বেরোবে যে অনলাইন কবে থেকে আবেদন করা যাবে। এই ওয়েবসাইটে গেলেই আপনারা অনলাইনে ডাইরেক্ট আবেদন করতে পারবেন। এর সাথে সাথে wbrms.in এই যে ওয়েবসাইট, যেটা হচ্ছে নিয়োগের মেন পোর্টাল, সেই পোর্টালটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। দেখুন, এটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের মেন পোর্টাল। এইখানে কিন্তু আপনাদের দেখুন লেখাই আছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এইখানেই কিন্তু আপনাদের দেখুন এখানে আছে রেজিস্টার নাও, মানে এখানে এই রেজিস্টার নাওতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের দেখুন প্রথমে আপনাদেরকে ফোন নাম্বার দিতে হবে, আপনাদের নিজস্ব ইমেল আইডি দিতে হবে, আপনাদের নাম দিতে হবে, আপনাদের সারনেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, পাসওয়ার্ড, এবং এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড নিজেদেরকে ক্রিয়েট করতে হবে, নিয়ে এখানে ক্যাপচার কোডটা আপনাদেরকে দিতে হবে, দিয়ে এখানে রিসেট ফর্ম করতে হবে, অর্থাৎ এখানে আপনাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন যখনই করা হয়ে গেল, তারপরে যখন আপনাদের অনলাইন ফর্ম ফিল আপের ডেট বলবে, সেই ডেটে এখানে দেখবেন আপনাদের অলরেডি প্রোফাইল মানে প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যখনই আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দেবেন, সেখানে গিয়ে ডাইরেক্ট কি পোস্টের জন্য আপনারা যোগ্য সেই পোস্ট এখানে দেখুন লেখা আছে সিলেক্ট পোস্ট। এই দেখুন বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস ক্লার্ক, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ব্লক ইনফরমেশন ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি এমপ্লয়ি, স্টেনোগ্রাফার, বিভিন্ন ধরনের পোস্টগুলো দেওয়া আছে, এখানে পোস্ট করা আছে অলরেডি। এখানের মধ্যে যেটাতে আপনি অ্যাপ্লাই করতে চাইবেন সেই পোস্টে ক্লিক করবেন, সেখানে গিয়ে আপনি ডিস্ট্রিক্টের নাম দেবেন, কোয়ালিফিকেশন দেবেন, সার্চ করবেন, তারপরে আপনি সেখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার পর সেখানে একটা আপনাদের পেমেন্ট অপশন থাকবে, সেখানে গিয়ে আপনারা পেমেন্ট সেখানে দেবেন। খুব যথাসামান্য একটা পেমেন্ট লাগে, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের এটা, সেই জন্য সে পেমেন্টটা দেওয়ার পর সেখান থেকে একটা রসিদ আপনাকে প্রোভাইড করবে, সেটা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নেবেন। পরবর্তীকালে সেই রসিদ এবং আপনারা যেই ইয়ের জন্য যোগ্যতা, যেখানে আপনি যে পদের জন্য আপনি আবেদন করতে চাইছেন, সেই পদেরও একটা ডিটেলস ফর্ম আপনাকে এখানে দিয়ে দেবে, সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি বন্ধুরা আপনাদের সকলকে এই নোটিফিকেশন আমি ঠিক মতন প্রোভাইড করতে পেরেছি। তো সকলকে বলবো প্লিজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন এখান থেকে পাবেন। ধন্যবাদ।